আমরা সবাই হেলদি থাকতে চাই। এর জন্য দরকার হেলদি খাবার। আর এই খাবার তখনই হেলদি হবে যখন এতে ভিটামিনস থাকবে। ভিটামিনস আমাদের বডিতে খুব স্বল্প মাত্রায় প্রয়োজন হয়। আর এর সামান্য মাত্রায় বডির গ্রোথ, ডেভেলপমেন্ট, বিকাশ এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা ভিটামিনেরই বডিতে নিজস্ব রোল থাকে। আর এই ভিটামিনসগুলো দুই ধরনের হয়ে থাকে। ফ্যাট সলিউবল যেমন এ, ডি, ই, কে এবং ওয়াটার সলিউবল যেমন বি ভিটামিনের 8টি ভিটামিনস এবং ভিটামিন সি। তো শুরু করা যাক সবচেয়ে জরুরি এবং কার্যকরী নিউট্রিয়েন্ট ভিটামিন সি এর আজকের ভিডিও। ভিটামিন সি, যাকে স্ট্রং ইমিউনিটি বুস্টার মনে করা হয়, এর সায়েন্টিফিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ইহা ওয়াটার সলিউবল হওয়ায় পানিতে দ্রবীভূত হয় ও খুব তাড়াতাড়ি বডি টিস্যুতে অ্যাবজর্ব হয়। ভিটামিন সি শরীরের বিশেষ কিছু প্রয়োজনীয়তাকে পূরণ করতে সহযোগিতা করে, যেমন টিস্যু রিপেয়ারিং, কোলাজেন ফর্মেশন, ইমিউন সিস্টেম ফাংশন এবং ডাইজেশনে হেল্প করে। ভিটামিন সি আমাদের বডির জন্য অতি আবশ্যক একটি ভিটামিন। ইহা ইনফেকশনকে নিয়ন্ত্রণ ও ক্ষত সারানোর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। মাসল থেকে শুরু করে আমাদের গামস, আমাদের টিথ, আমাদের বোনস, আমাদের টেন্ডনস, আমাদের আইস, আমাদের হেয়ার, এমনকি আমাদের স্কিন, এই প্রত্যেকটা অঙ্গ যেখানে কোলাজেন উপস্থিত থাকে সেগুলোকে রিপেয়ারিং এবং হেলদি ভিটামিন সি করে। কোলাজেন কি? বিল্ডিং বানাতে যেমন ইট লাগে এবং এই ইটগুলোকে একে অপরের সাথে জুড়ে রাখতে সিমেন্ট লাগে, তেমনি কোলাজেন হলো একটি প্রোটিন যা বডির প্রায় প্রত্যেকটা অর্গানেই থাকে আর এই অর্গানগুলোকে একে অপরের সাথে আবদ্ধ রাখে ও হেলদি রাখে। কোলাজেন নিয়ে আমার আরও একটি ভিডিও আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ভিটামিন সিকে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়, কারণ ইহা বডিতে তৈরি হওয়া ফ্রি রেডিক্যালসের প্রভাব থেকে আমাদের বডি সেলসকে প্রোটেক্ট করে। ফ্রি রেডিক্যালস হলো অস্থির ক্ষতিকারক মলিকুলস, যেটা তৈরি হয় সূর্যের ইউভি লাইট থেকে, দূষিত বায়ু থেকে, শরীরে হওয়া কেমিক্যাল রিয়াকশন এবং ইনফ্লামেশন থেকে, এমনকি স্মোকিং থেকেও। এই ফ্রি রেডিক্যালস বডির সেলকে ড্যামেজ করে, ফলে বার্ধক্যসহ আরও কিছু লক্ষণ দেখা যায়, যেমন রিঙ্কেলস, স্কিন কুঁচকে যাওয়া, ডার্ক স্পট, স্যাগিং স্কিন, স্কিন ঝুলে পড়া। এছাড়াও হার্ট ডিজিজ, ক্যান্সার ও অন্যান্য রোগের বিকাশ ঘটায়। ডাব্লিউবিসি বডিতে আক্রমণ করা জীবাণু ও রোগের বিরুদ্ধে লড়াই করে, আর এই ডাব্লিউবিসির সংখ্যাকে বাড়ানোর কাজ ভিটামিন সি করে এবং ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। ভিটামিন সি আরও কিছু ফাংশন করে, যেমন বারবার সাধারণ সর্দি কাশি হওয়াকে প্রতিরোধ করে। নিয়মিত ভিটামিন সি সাপ্লিমেন্ট নিলে ইহা দীর্ঘমেয়াদী রোগ যেমন অ্যাজমা, অ্যালার্জির প্রতিষেধক হিসেবে কাজ করে। ভিটামিন সি হৃদরোগের ঝুঁকিকে কমায়। ভিটামিন সি পুরাতন ক্ষতকে সারায় এবং ক্ষত চিহ্নকে ভালো করে। ঘা, পুড়ে যাওয়া এবং জখমের চিকিৎসাতেও ভিটামিন সি এর ব্যবহার হয়। প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, লিভার ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এমনকি ব্রেস্ট ক্যান্সারে ক্যান্সার সেলের গ্রোথকে স্লো করতে ভিটামিন সি ক্যান্সার ট্রিটমেন্টের সহযোগী হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও ভিটামিন সি স্কিন, আইস এবং হেয়ার প্রবলেমের চিকিৎসায় ব্যবহার করা হয়। বডিতে আয়রন সংগ্রহ ও শোষণ করতে ভিটামিন সি এর সাপোর্ট লাগে, তাই আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, কাঁচা কলা, কচু ও কচু জাতীয় খাবারের সাথে লেবু মিশিয়ে খেলে এই শাক ও সবজিতে থাকা আয়রনের পরিমাণ সম্পূর্ণরূপে
বডি নিতে পারে, ফলে রক্তশূন্যতা হওয়ার ঝুঁকি কমে। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি। ভিটামিন সির অভাবে প্রধানত স্কার্বি হয়, তবে এটা তখনই হয় যখন বডিতে ভিটামিন সি এর অভাব অতিমাত্রায় হয়। এছাড়াও আরও কিছু সাইন দেখা যায়, যেমন ইজি ব্রুইসিং, অর্থাৎ সহজেই কালশিটে পড়া। শরীরের কোথাও আঘাত লাগায় স্কিনের নিচে থাকা ব্লাড ভেসেলস ভেঙে এবং ছিদ্র হয়ে যে কালশিটে ক্ষত হয় তাকেই ব্রুশ বলা হয়। ডিলে ওন্ড হিলিং, ক্ষত শুকাতে দেরি হওয়া। রেড গাম অর গাম ব্লিডিং, ড্রাই স্কিন, ত্বক শুষ্ক ও খসখসে হওয়া। এবং কক্সক্রিউ হেয়ার হয়, অর্থাৎ পেঁচানো বা কুণ্ডলিত চুল। ভিটামিন সি এর সোর্সেস। সাইট্রাস ফ্রুটস যেমন লেমন, আমলা, অরেঞ্জ, গ্রেপফ্রুট। আদার্স ফ্রুটস যেমন বেরিজ, গুয়াভা, পাইনাপেল, পাপায়া, কিউই ফ্রুট। এবং ভেজিটেবলসেও ভিটামিন সি পাওয়া যায়, যেমন ক্যাবেজ, ব্রকলি, স্পিনাচ, টমেটোস, চিলি। ডোজেস অফ ভিটামিন সি। প্রতিদিন আমাদের কতটুকু ভিটামিন সি প্রয়োজন? পুরুষদের প্রতিদিন 90 মিলিগ্রাম এবং মহিলাদের প্রতিদিন 75 মিলিগ্রাম ভিটামিন সি এর প্রয়োজন হয়। আর এই রিকোয়ারমেন্টস পূরণ করতে আমাদের প্রতিদিন কমপক্ষে 2টি লেবু খাওয়া দরকার। ভিটামিন সি অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক নেওয়া উচিত, কারণ এর পরিমাণ বেশি হলে শরীরে কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্রাম্পস অর্থাৎ পেট ব্যথা, হার্টবার্ন অর্থাৎ বুক জ্বালাপোড়া করা এবং হেডেক ইত্যাদি। বন্ধুরা, ভিটামিন সি ওয়াটার সলুবল হওয়ায় ইহা বডিতে জমা হয় না, তাই ছোটদের, যুবকদের, বিশেষ করে বয়স্কদেরও ডেইলি ডায়েটে ভিটামিন সি নেওয়া আবশ্যক। তো ভিউয়ার্স, হেলথে পরিপূর্ণ আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবশেষে বলবো যে ভিটামিন সি সম্পর্কিত সকল তথ্য মোতাবেক আপনার শরীরে ভিটামিন সি এর ব্যালেন্স অটুট থাকুক এবং আপনি হয়ে ওঠেন আরও ফিট, হেলদি, ইয়ং এবং সুন্দর। ধন্যবাদ।